সুপ্রভাত। শ্রী শ্রী পঞ্চমুণ্ডী বামাকালী মায়ের সকল ভক্তকে আমার অনেক অনেক প্রণাম। কেমন আছেন সবাই? আশা করি মায়ের আশীর্বাদে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ বুধবার, মায়ের মন্দিরে ঢুকতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। সকালে কিছু কাজ ছিল, যার কারণে মায়ের মন্দিরে সকাল সকাল ঢোকা হয়নি। এখন আমি স্নান করে মায়ের ঘরে যাওয়ার জন্য মায়ের ঘরের পোশাক পরে নিয়ে মায়ের ঘরে যাওয়ার জন্য রেডি হচ্ছি। চুলটা ভিজা ছিল, তার জন্য আমি একটু শুকিয়ে নিলাম, কারণ মায়ের ঘরে ঢুকবো। এখানে তো এমনিতে ফ্যান চলবে, চুল শুকিয়ে যাবে, তাও একটু হাওয়া দিয়ে চুলটা শুকিয়ে নিলাম। এখন লক্ষ্মী ঘরে ঢুকে গেছে, লক্ষ্মী ঘরে ঢুকে আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে ঢুকে গেলাম বড় মার ঘরে। বড় মার ঘরে ঢুকে আগে বড় মার দর্শন করে দিলাম। এই যে আমাদের জগৎ জননী আনন্দময়ী মা, কি সুন্দরভাবে বসে আছে দেখুন। মাকে দেখতে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। জগৎজননী মায়ের দর্শন হয়ে গেল। কালকে সন্ধ্যার আগে মন্দির পরিষ্কার করা হয়ে গেছিলো। এই যে দশলাটাতেও মাটি ভরা হয়ে গেছে। দশলাটা যেহেতু বৃষ্টির কারণে মাটিগুলো নেমে গেছিলো, তার জন্য আমি কিছুটা মাটি ভরে নিয়েছি। আরও কিছুটা মাটি ভরতে হবে, তাহলে দশলাটা ঠিক হয়ে যাবে। পুজোর আগে আগে আরও কিছু মাটি ভরে নেব। এখন মায়ের মন্দিরটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। কালকে মাকে শয়ন দেওয়ার সময় মন্দির পরিষ্কার করা হয়েছিল ভালোভাবে, কিন্তু তা বাসি মন্দিরে তার পূজা করা যাবে না। মায়ের যেহেতু এখন পূজা হবে, তাই মন্দিরটা মুছে পরিষ্কার করে নিলাম। এখন আমি ফ্যানটা একটু হাই স্পিডে চালিয়ে দিচ্ছি। ফ্যানটা চালিয়ে দিলে মন্দিরটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, না তো পা পা হয়ে যাবে। তাই ফ্যানটা চালিয়ে দিলাম। এই দিদিটা সকাল থেকে অনেকবার 2-3 বার এসেছে তার ছেলেকে ঝাড়ানোর জন্য। ছেলেটার খুবই অসুবিধা হচ্ছে, কয়েকদিন থেকে শরীর খারাপ, তার জন্য আমি আর ঘোরালাম না। মায়ের পুজোর আগে তাকে একটু ঝেড়ে দিলাম। ঝেড়ে টেরে তার প্রতিকার দিয়ে তাকে পাঠিয়ে দিয়ে মায়ের পুজোটা করতে লাগলাম, কারণ মায়ের পুজো করতে অনেকটাই দেরি হবে। তার কারণে তাকে আগে পাঠিয়ে দিলাম ঝেড়ে। মাকে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে আমি রোজকার মতো মায়ের নিত্য সেবাটা সম্পূর্ণ করলাম। আজকের জন্য এইটুকুই রইলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।